ঘটনার পরে জেলা প্রশাসকের লোকে আপনাদের কোনো দেখা হয়েছে আমরা তার সাথে মাথা পরে আমরা 15 দিন আমরা একটা লিখিত আবেদন লইয়াছি যে আমরা যে বিস্তারিত আমরা ছিলাম তারা আমরা যে অবৈধ না অবৈধ যদি হয় আপনার জেলা তদন্ত করলাম জেলা প্রশাসক অবৈধ আমরা তো কোনো ইয়ে নাই কোনো সুযোগ নাই এগুলো বাংলো সরকারের মতো জায়গা তারাও যেগুলো আছে আমি একটু সব খালি এই কথাটা কোনদিন বৃহস্পতিবারে এখন বিষয়টা হইল সুরক্ষা জেলা প্রশাসককে বা জেলা প্রশাসনে তারার একটা উদ্যোগ হয়েছে উত্তর জায়গা খালি হইত অথবা এরপরে এই যে জালালাবাদ চক্ষু হাসপাতালের ব্যাপারে তারার একটা চিন্তা ভাবনা আছে বা যেটাও তা হবে আরেকটা পান আপনারা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আপনারা ওই লাগে আরও পান এই যেদিন এই ঘটনা ঘটে এদিন সকালকুর পর থাকি সারাদিনে যে পরিশ্রম এই পরিশ্রমের পরে আপনারা জেলা প্রশাসক মহোদয়ের লোকে আর দেখা করছেন আপনার লোকে তো কলেজ ঠিক আছে তাইলে আপনারা দেখলাম চেষ্টা করুন জেলা দেখি আমরা আপনার কষ্ট লাগাবো আইনের ভিতরে আপনার কষ্ট লাগাবো কোনো কোনটা বার করা যায় কি না জেলা প্রশাসন তো বিদেশের প্রশাসন জেলা প্রশাসন দেন তাই উদ্যোগী একদম মানুষ আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে ব্যাখ্যা করলে টাইম দেশের স্বার্থে এলাকার স্বার্থে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী হলো স্বার্থে কোনো না কোনো একটা আরাম শান্তির একটা ব্যবস্থা করবো আমরা আশা করি আমরা তার কাছে এই বিষয়টা তুলব এরপরে আমরা আশা দেখি ক্লাস এরপরে আর কিছু আমরা তো রোড জায়গা ছাড়িয়ে দোকান তো অর্ধেক ভাঙা গিয়ে বাকি যেগুলো রয়েছে আমরা ফাস্টফুড ওগুলার আমরা যে স্বাস্থ্য হিসাবে আমরা যদি রোড পাতে আমরা এখানে আমরা গাড়ি করতাম ওখানটা আমাদের বিষয়টা হচ্ছে জায়গাটা পুরো জায়গাটাই ক্লিয়ার করার লাগে এখন আপনার টাইম মাপবা টাইম আলাপ করবা করিয়া আপনারা করতে পারবেন আমরা জেলা প্রশাসনের দৃষ্টিভঙ্গিটা তো বলবো মানে আইনের মানুষের দৃষ্টিভঙ্গিটা এটাও বলবো আমরা সাধারণ মানুষ আমরা তো সবসময় দুর্দশাগ্রস্ত আমাদের বিষয়টাও তাদের জোর দিয়া করে দেখেই এত আমরা টাকা পাই যে ব্যবসায়ীরা চাচ্ছেন যে স্থায়ীভাবে তারা ব্যবসা করবেন এই বিষয়ে আসলে স্থায়ী আমরা এতক্ষণ আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের আলাপ শুনেছি জায়গাটা সরেজমিনে পরিদর্শন করেছি আমরা বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল এখানে যখন ডিমলিশের জন্য আসে সামরিক বাহিনীর একটা টিম আসে তখন খবর পাওয়া মাত্র আমাদের মহানগর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক ছুটে এসেছিলেন সারাদিন এখানে ছিলেন প্রশাসনের সাথে বারংবার আলাপ করেছেন এবং একটা পর্যায়ে তাদের বোঝাতে সক্ষম হন যে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে মানবতার স্বার্থে অন্তত কিছু সময় দেওয়ার প্রয়োজন তারপরে আপনারা নতুন করে আবার চিন্তা ভাবনা করেন ইত্যাদি ইত্যাদি একটা তো সময় পাওয়া গেল এখন আমরা দেখি এই ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থের পরিস্থিতিটাকে কতটুকু আগানো যায় এটা আমরা চেষ্টা করি আর আরেকটা জিনিস আরেকটা প্রত্যেকটা বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি ক্ষুদ্র ব্যবসায়ীদের যেমন এখানে আকুতি আছে আপনি আইনের মানুষকে যদি জিজ্ঞাসা করেন তাদেরও একটা দৃষ্টিভঙ্গি আছে এটার বিষয়টা হলো একটা রিকনসিলিয়েশন এটার মধ্যে একটা সমন্বয় করা আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বাস্তবতার মধ্যে সবার জন্য আরামদায়ক একটা কোনো একটা কিছু বের করে নিয়ে আসে কিন্তু আপনি আইনের লোক কখনো বেআইনি কাজ করবে না আপনি আইনি পন্থায় গেলে তারা প্রমাণ করে দিতে পারবে যে তাদের আইনি ভিত্তি শক্ত কিন্তু আমরা আইনি ভিত্তির থেকে মানবতার বিষয়টির প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি মেজর টিলার যে কাঁচা বাজার যেটা রয়েছে সেই কাঁচা বাজার